নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব পেঁয়াজকালি। এই যে পেঁয়াজকালি কিছুটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা আলু, একটা পেঁয়াজ, একটা টমেটো। এছাড়া নিয়েছি কিছুটা এই যে রুই মাছের ডিম। এই সব কিছু দিয়ে আমি তৈরি করব একটা সবজি। তাহলে চলুন সবজিগুলোকে কেটে নিয়ে গুছিয়ে তারপরে রান্নাটা করে আপনাদের দেখাবো। পেঁয়াজকালি, আলু আর পেঁয়াজ এগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই যে আলুগুলো টুকরো করে কেটেছি, পেঁয়াজকলিটাও ঠিক একইভাবে কেটে নিয়েছি, আর কেটেছি কিছুটা টমেটো। এবার চলুন রান্নাটা শুরু করব। প্রথমে আমি এই যে রুই মাছের ডিমটা নিয়েছিলাম, ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এই নুন হলুদ দিয়ে ভালো করে মেখে এটা দিয়ে একটা বড়া ভাজবো, তারপরে রান্না করব। চলুন তাহলে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেল। এই তেলের মধ্যে মাছের ডিমের বড়াটা আমি ভেজে নেব। আমি একবারেই দিয়ে দিলাম, একটা বড়া করে টুকরো টুকরো করে নেব। এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে ভাজবো। ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। 30 সেকেন্ড পরে ফেরত আসলাম। ডিমটা খুব ছিটকাচ্ছিল, ওর জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা একদম লোয়ে আছে। আমি এটাকে এবারে উল্টে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্যে, ফেরত এসে দেখাচ্ছি। আবার কয়েক সেকেন্ড পরে ফেরত আসলাম। এবার ডিমটাকে আমি উল্টে দেবো। এবার ডিমটাকে আমি টুকরো করে নিচ্ছি। ডিমগুলোকে আমি টুকরো করে নিলাম। এবার এটাকে আরেকটু ভেজে তারপরে নামিয়ে নেব। বেশি কড়া করে ভাজলে পরে তরকারির মধ্যে দিলে পরে ঝোলটা ঢুকবে না ভেতরে, এর জন্য একটু কম কমই ভাজবো। চলুন এবার এটাকে নামিয়ে ফেলি। এবার আমি কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি এর মধ্যে ভেজে নেব। লঙ্কা পড়ে গেল, এই ভাজা আলুর মধ্যে আমি খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। পেঁয়াজকালিটা ভাজতে একটু টাইম লাগবে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। একটু ভাজা হোক, গ্যাস কমিয়ে দিলাম। তারপরে 1 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। প্রায় 2 মিনিট পরে ফেরত আসলাম, ঢাকাটা খুলে দিলাম। পেঁয়াজকালিটা ভাজতে একটু সময় লাগে, ওর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিলে একটু নরম হয়। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ।
আর একটু ভাজা হোক, তারপরে এটাকে নামিয়ে নেব। পেঁয়াজ কালিটা এবার আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ কালি ভাজার তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়ন, সাদা জিরে আর কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে হাফ চামচ আদা আর 2 কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি হাফ টমেটো। একটু কাঁচা ধরনের টমেটোটা বলে আমি হাফ দিলাম, বেশি দিলে আবার টক হয়ে যাবে। এটাকে একটু খানিকক্ষণ ভেজে নিই। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এছাড়া দিয়ে দেবো কিছুটা হলুদ। এই সব কিছু দিয়ে আমি আবার খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। মশলা, গুঁড়ো মশলা দিয়েছি, একটু ভালো করে ভাজার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পেঁয়াজ কালিটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে, পেঁয়াজ কালি দিয়ে আর রুই মাছের ডিম দিয়ে আমি রান্না করছি একটা তরকারি। আপনারা রেসিপিটা দেখছেন। পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য উষ্ণ গরম জল। খুব অল্পই জল দিলাম, কারণ সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ডিমগুলো, মাছের ডিমগুলো, এই যে ভেজে রেখেছিলাম। সব কিছু দেওয়া হয়ে গেল। নুনটা দিলাম না, আমি শেষে দেখবো চেখে, তারপরে একটু নুন দেবো যদি লাগে। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, 2-3 মিনিটের জন্য রান্না হোক। তাহলে চলুন ঢাকাটা দিয়ে দিই, আবার ফেরত এসে আপনাদের দেখাচ্ছি।
তরকারিটা ঢেকে দেবার প্রায় 3-4 মিনিট পরে ফেরত আসলাম। গ্যাসটা একদম কম করে দেয়া ছিল, এবার ঝোলটা টেনে গেছে। তরকারিটা দেখুন গায়ে মাখা হয়ে গেছে। পেঁয়াজকালির সবজিতে একটু টাইম বেশি লাগে, পেঁয়াজকালিগুলো সহজে সিদ্ধ হতে যায় না। আলুটাও গলে গেছে। আরও একটু সামান্য নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তখন দেয়া হয়নি। পেঁয়াজকালি দিয়ে রুই মাছের ডিম রান্না করলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তারপরে এসে আপনাদের দেখাচ্ছি। গ্যাস থেকে নামাবার 2 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। পারবেন, দারুণ সুস্বাদু একটা রেসিপি। রান্না করলাম পেঁয়াজকালি, আলু আর রুই মাছের ডিম দিয়ে একটা সবজি। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই তরকারি গরম ভাতে খাবেন, দারুণ সুস্বাদু। আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।